মুক্তার সাহেব বললেন যে উনিও বললেন যে পৃথিবীর ইতিহাসও নাই কিন্তু যে একটা সরকার রিজেন্ট হওয়ার পরে যেভাবে পালাই গেছেন, একেবারে মসজিদের ইমাম, এলাকার আওয়ামী লীগের একেবারে ছোট্ট একটা ওয়ার্ড কর্মীও কিন্তু পালাই গেছে। তা আমরা দেখলাম যে কূটনীতিক পাড়ায় আমাদের এরকম একটা ঘটনা ঘটছে। অনেক কূটনীতিবিদ দেশে যায় নাই, শিষ্টাচারকে তারা বহির্ভূত অনেক দেশে তারা অবস্থান দেশের বিরোধিতা করছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। এই ব্যাপারে আপনার মানবাধিকার কমিশন আপনার মতামত কি? অনেক দেশের দূতাবাসের আপনার রাষ্ট্রদূত কি করা উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়গুলি? হ্যাঁ, এই নিউজটা এটা একাধিক জায়গায় ঘটছে। একটা এক্সাম্পল দিয়ে, এটা হলো মরক্কোর ছিলেন যে হারুন রশিদ, স্পেনের ছিল, হ্যাঁ স্পেনের ছিল, মরক্কোতে ছিল লেটেস্ট। ওখান থেকে তিনি কানাডা চলে গেছেন, তিনি আর ফেরত যান নাই। মোনাও এখানে। তো তারপর ওই জায়গায় যাওয়ার পরে সরকারের বিভিন্ন নেগেটিভ বক্তব্য সে তুলে ধরছেন। এবং ইউকেরও রিসেন্ট পাস্ট যিনি ছিলেন, তো ওই ভদ্র মহিলাও দেশে এখনো রিটার্ন যাননি। এখন কি করণীয় আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনার মতামত কি? তো না, এক্ষেত্রে আমার কথা থাকবে যে সরকার যেন তাদেরকে যে কোনো অবস্থায় ফেরত নেওয়ার মাধ্যমে, যে কোনো অবস্থায় তাদেরকে ফেরত নেওয়ার একটা প্রসেস করে। ইতিমধ্যে আমি শুনলাম তার যে এটা ছিল যে আপনার কূটনৈতিক পাসপোর্ট, সেটা বাতিল করে আমি মনে করি একটা সরকার একটা ভুল করছেন। যখন আপনার কূটনৈতিক পাসপোর্টটা বাতিল করে দেওয়া হবে, তখন ওই দেশে আশ্রয় নেওয়ার প্রক্রিয়াটা তার জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, তো এই ধরনের ভুল আমাদের সরকার নিয়ম, যে যদি কেউ এরকম কাজ করে তাহলে বাতিল করতে হয়। তারপরে আপনি যেহেতু গভর্নমেন্ট তাকে অন করবে না, টার্গেটটা হলো একে ফেরত নেওয়া। এরা কিন্তু অপরাধ করছে বিদায় ফেরত যাচ্ছে না। তো অপরাধী ধরার জন্য কিছু ট্যাকটিক সরকার করলে বেটার হতো। বাতিল না করলেও সে আরো বেশি মাইলেজ পেত। ভাই তো বললো, আপনার কাছে জানতে চাই, এখন রাজনৈতিক কিছু দল চাচ্ছে যে একটা প্রক্রিয়া গণতান্ত্রিক সরকার দরকার, না হলে অনেক কাজ হচ্ছে না, নিয়ন্ত্রণ রাখতে পারছে না। আবার কেউ কেউ বলছে 5 বছর থাকার জন্য। এই ব্যাপারে আপনার মতামত কি? মানে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন, এই চাওয়াটা যারা চাচ্ছে আমি তাদেরকে দোষারোপ করব না। তারা সাধারণ জনগণ যদি চেয়ে থাকে, তারা গুড গভর্নেন্স কি সেটা কিন্তু তারা প্রত্যক্ষ করেনি। তো আমি মনে করি এটা হলো রাজনৈতিক দলগুলোর কালেকটিভ ফেইলিয়ার। রাজনৈতিক দলগুলো ওই গুড গভর্নেন্স একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারে নাই। আর রাজনীতি আপনার ইলেকশন করে আমরা কি চাই? একজন যোগ্য ব্যক্তি আসুক। তো যোগ্য ব্যক্তি তো তারা পেয়েই গেছে, যার কারণে এই ধরনের মানুষ এটা হলো একটা আওয়ামী চিন্তা। আনফরচুনেটলি এই আওয়ামী চিন্তাটাই মানুষের উপরে মানে চেপে বসেছে। আর এর জন্য দায়ী রাজনৈতিক দলগুলো এবং তাদের নিজস্ব যে কৃষ্টি কালচার আছে সেটা। তো এখান থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, তো ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সকল পর্যায়ে, দলীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে। আপনি যদি সেখানে নেতৃত্বের বিষয়টা যদি উঠায় নিয়ে আসতে চান, আমি মনে করি নেতৃত্বের ভিতরে অ্যাটলিস্ট আপনার 4টা গুণাবলী থাকতে হবে। শুধু যদি আপনার ওই সেন্টারে একজন জিয়াউর রহমান থাকে, আর বাকি মানুষরা যদি নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে থাকলো, তাহলে কিন্তু এটা হবে না। তো একটা নেতৃত্বের প্রত্যেকটা নেতার ভিতরে অ্যাটলিস্ট 4টা গুণ থাকতে হবে। একটা হলো তার এডুকেশন থাকতে হবে, তার ভিতরে সততা থাকতে হবে, তার ভিশন থাকতে হবে, মানুষটা হার্ড ওয়ার্কিং হতে হবে। এখন আপনি এডুকেশন, আপনি ওয়েল এডুকেটেড, আপনার ভিশন আছে, বাট মানুষটা সৎ না, আপনি হার্ড ওয়ার্কিং না, তাহলে তো আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আবার সবটাই আছে কিন্তু আপনি ভিশন নাই। সার্বিক মিলে আপনি চাচ্ছেন যে মানে ভোট প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাটা হস্তান্তর। হ্যাঁ, ওখানে আমি আসছি। তো এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পল এটা রাজনীতিবিদদের সেট করতে হবে এবং মানুষের আস্থা
রাজনৈতিক দলগুলো এবং নির্বাচনের দিকে ফিরে আনাটা এই দায়িত্বটাও রাজনীতিবিদ। ধন্যবাদ।